বলেন এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে? সারাদিন ভিক্ষা করছে মানুষের কাছে, বউ কয় মানুষের কাছে ভিক্ষা না করে বাদশাহ শাহজাহানের কাছে যান। তো বইয়ের কথা মতো ফকির বাদশাহ শাহজাহানের দরবারে গেছে, প্রধানমন্ত্রীকে বলতে যে বাদশাহ শাহজাহান কোন জায়গায়? বলে ওই যে একটা ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে এখন বাদশাহ আছে। ফকির বাদশাকে দেখতে গিয়ে জানলার ফাঁকতে তাকায় দেখে বাদশাহ দুইখানা হাত তুলে কাঁদতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির ফকির বলে কাঁদতেছে। ফকির মনে মনে কয় এতদিন বাহিরে থেকে তাকে বাদশাহ মনে করেছিলাম, আজকে ভিতরে ঢুকে দেখলাম আমিও যাই তাই, আমিও ফকির ইও ফকির। আপনার বলেন এটা ভিতরে না ঢুকলে বোঝা যায়? ফকির কয় না, এই শালা ফকিরের কাছে আমি কি ভিক্ষা চামরে, যার কাছে কান্দে হামো তার কাছে কামো, জোরে কোন সুবহানাল্লাহ। এটা ভিতরে না ঢুকলে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে না ঢুকলে আমরা বুঝতে পারবো না মানুষ কোনোদিন বড় হতে পারে না, বড় একমাত্র আল্লাহু আকবার। জোরে বলেন কথা ঠিক কিনা? ফকির বার হচ্ছে না, ই তো ফকির। দারোয়ান বলতেছে বাবাজি বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির কয় কে রে, দরজা পাহারা দেখাস, ভিতরে খবর জানিস? তুই যে খালি দরজায় পাহারা দিস, ভিতরে খবর জানিস? যাক বাদশা বাদশা বলে পূজা করতেছিস, আমি ভিতরে ঢুকে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। ভিতরে তো ঢুকিস না, খালি দরজার থাকিস, ভিতরে ঢোক। আরো দারোয়ান আছিল, দারোয়ানের সেই দেহ বুঝেন না, এই মৌলবাদী ঢুকছে রে, আয়। সমস্ত দারোয়ান একত্র হয়ে ফকিরকে লাথি মারে, কিল মারে। ফকির কয় যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে দেখা জিনিস। তোরা মানুষের রাজনীতি করতে পারিস, কিন্তু কোরআনের পাখিরা কোনোদিন আল্লাহর রাজনীতি ছাড়া মানুষের রাজনীতি করবে না। বলে কোন ঠিক কিনা? জেল হবে, ফাঁসি হবে, রিমান্ড হবে, নিজের চোখে দেখা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে দেখছি। তোরা হান মারিস মার। দারোয়ান যতই লাগতে পারে কিল মারে, ফকির ততই চিল্লায় বলে নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান বলে রে দারোয়ানেরা কাকে মারতেছ, কি জন্যে মারতেছ? দারোয়ানগুলো বলে যাবো না, আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বলে অপরাধ কি? বলে আপনি নাকি ফকির। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে টুটি চাপা ধরছে, কে রে তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? এই আমি ফকির কেমনে রে? ফকির কয় ওই ঘরের ভিতরে আপনার মতোই একটা মানুষ দেখলাম, বারে আপনার মতোই, দুই হাত তুলে বলতেছে আমি ফকির আমি ফকির। বাদশাহ শাহজাহানের হাত থরথর করে কাঁপে। দারোয়ান বলল হাত কাঁপে কেন? বলে মুনাফিক, আমি মুনাফিক, আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ, আল্লাহর ঘর থেকে বার হয়ে গেলে বাদশা হয়ে যায়। আজও বাংলাদেশের নেতারা মসজিদের মধ্যে গিয়ে ফকির সাজে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর ক্ষমতার অহংকার করে, এরা আস্ত মুনাফিক। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি কান্দো, আর আলেমদের তুমি বান্ধো। আল্লাহর বান্দার মনে কষ্ট নিয়েন না, শোনেন মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মরা যখন লাগবে ভাইজান সময় নিয়ে ওয়াল আসর, আসর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মাইকালা কোথায় রে, মাইকালা কোথায়? না না আসলে যদি কথা ওই জায়গায় শুনবার না পারে, শুনে এই ভালো কথাগুলো জোরে বললেও বোঝা যায় না। একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন চলার কারণে একটা মানুষ রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে? রাখালকে বলে রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলে আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত উমরকে এক নজর দেখা, আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে জান্নাত পাওয়া। উমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাস। রাখাল বলে পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খেলে
উমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। উমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ না বলে খালি মুচকি মুচকি হাসে। উমর ফারুক কয়, সুবহানাল্লাহ কও। রাখাল কয়, তুমি আমাকে পাগলা ভাবছা? মরে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা বলে তুমি সুবহানাল্লাহ শুনবে? লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজায়? লগত হলো হযরত উমরকে এক নজর দেখা। সে লগত কথা বাদ দেয়, তুমি বাকি কথা কও কেন? আপনার বলেন তো, মরে গেলে জান্নাত, এটা কি লগত না বাকি? আর হযরত উমরকে এক নজর দেখা, এটা কি? রাখাল বলে, পথিক, মরে যাওয়ার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জাগাত বাজে? উমর ফারুক চিন্তাত পড়ে গেলেন। যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, আমার কথার দিকে খেয়াল করেন, যদি বলে আমি উমর, বলাও সারা, হাট ফেল করে মরাও সারা। কারণ 3টা ওয়াকাম করছে, তওবা পড়াছে। তোর এখন কি করছে? মুনাফিক করছে যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তার আবার তওবা পড়াছে। মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলি ভাই আমি উমর রে, এই বলাও স্ট্রোক করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে উমর, এই কথাটা কালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসেছে, উমরের সামনে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কে বললো? শীত। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এই অবস্থায় ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না। ডাইরেক্ট হক কথা বললে বাড়িতে যাওয়া লাগবে না, বাগা পুলিশ তো থানা চলে যাবি। জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে হক কথা বন্ধ করিস না রে, ডাইরেক্ট না পারলে অ্যাঙ্গেলে মার। ধরে খান কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে ভাই, যদি খালি কয় আমি উমর, বলাও সারা, মরাও সারা। এটার নাম হলো ডাইরেক্ট। এটার নাম কি? কিন্তু হযরত উমর বলে, রাখাল, সত্যি যদি হযরত উমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। আমল বিল আরকান। আল্লাহর কোরআন অনুযায়ী যখন আমল হবে বাংলাদেশে, প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের মতন গরিব ইমাম হক কথা বলবার পারে না। হক কথা বলবার চাইলে কেশিয়ার বেতন বন্ধ করে দেয়। হক কথা বললে সভাপতি সাহেব মন খারাপ করে। মসজিদের সেক্রেটারি বউ মার্কেট মারে। পর্দার কথা বললে গাই তো চাকরি নাই। জোরে কোন কথা ঠিক কি না? কারণ চিন্তা খায় আমরা মৌলবি হচ্ছি, হাফিজে মাদ্রাসায় ভিক্ষা দেওয়া লাগে, প্রাইমারিতে কোনো ভিক্ষা করা লাগে না। এই ভিক্ষা করা পড়া শিখে ওর সাহস কোনোদিন বেশি হবে না। জোরে কোন কথা কান না কে? দেখেন আমল বেলার কান। ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল কি করছে? খালি হাসছে। এবার রাখাল কান্দে আর বলে, পথিক, আমি বারান্দায় নামাজ পড়ি,
আমি একজন রাখাল, মসজিদের ভিতরে যাওয়ার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামির মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি। এই কথা তোমারে কে বুঝাইল? এটা হলো মিথ্যা কথা। আসল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আসল কথা হলো ওই ব্যক্তি সবচাইতে দামি যারা কলিজায় আল্লাহর ভয় বেশি। অনেক বক্তার আগে শ্রোতারা জান্নাতে যাবে, বক্তারা খালি বলে গেছে, আমল করেনি। অনেক বক্তা আছে ফজরের নামাজ জামাতে পড়ে না। কথা কন না, কথা কন। সারা রাত ওয়াজ মেরে যায়, শুতে পড়ে। বউ কয় ডাক জানতিস না, যখনই চেতনা পাবো তখনই ফজর হবে। আল্লাহ রাসূল বলেছেন, দুই ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে তুমি আস্ত মুনাফিক হয়ে যাবে। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জোরে কর কথা, ঠিক কিনা? বক্তা বক্তাগিরি মারা। আপনার নিচে বসে আবার শুনতেছেন, মনে করতেছেন আমাকে দাম কম, হুজুরের দাম বেশি। জিবার মধ্যে বসি লাগে আল্লাহ হান্না মিলিয়ে দেবে। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি। কোন ব্যক্তি? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি, সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতে দে, ভাই তাহলে এশার নামাজ পড়ে আজকে আর বাড়ির যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশার নামাজ পড়ে বাড়ির যাবো না কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পড়া আমার অসুবিধা হবে। এই জন্য এশা পড়ার পর থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি কয় ওয়াক্ত? একটা হলো আসর, মাগরিব, এশা। দেখবেন আসরের কিছু পরেই মাগরিব, মাগরিবের কিছু পরেই এশা। কিন্তু 2 ওয়াক্ত এত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে। ওই লম্বা সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়া দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। ওই সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি যে ফজরের নামাজ সামনে ধরবে, বাড়ির যাবা না, তোমার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলেন, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। না, মসজিদের মধ্যে তো ঘুম পাড়বেন, তার একটা দলিল লাগবে। কথা কান ভাই, দলিল লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, ওরা জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফ্যান ঘুরতেছে কয়টা? গল্প করতেছে 3 জন। 1-1 ঘন্টা হয়ে গেছে, গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, আর এই 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের বাড়ি না, ইচ্ছা মতো গল্প করবে। জোরে কথা কন না কেন? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আগে আমরা কাঁচা পেঁয়াজ খাই, রসুন খাই, মসজিদে ঢুকলে মুরব্বীরা কোনের ঘুতে মারতে, তোর মুখ পেঁয়াজ পেঁয়াজ গন্ধ লাগে। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ দিয়ে মুড়ি মাখতেছে। মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে কি? আপনার বলেন মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল বরং ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? এই আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলে। আপনাদের এলাকায় মুয়াজ্জিন কয় কি শব্দ? আসসালাতু। সবাই জানেন না, শোনেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম। এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর আমি ফজরের নামাজের আজান দিবার এলে আমি আজান শুরু করতে কুত্তা গেলে বুক বুক করে। মানে কেবল আজান আল্লাহ কতি কুত্তা 3-4টা আসে, ওই জানলা উ করে। তো হুজুর এটা কারণ কি? তা আমি বহু হুজুর করলাম, কেবারে মুয়াজ্জিন আজান দিলে কুত্তা ভোগে, এটা হামাকের এলাকা তো শুরু হবে হুজুর।
আমি চিন্তা করলাম যে এটা কিভাবে কুত্তা ভোগে খেন, আপনাকে না ভোগে নাকি? তাই আমি মজ্জিনকে বললাম, মজ্জিন সাহেব একটা সত্যি কথা বলেন, আপনি যে আসসালাতু খায়রুন নাওম বলে আজান দিচ্ছেন, আপনার বেটা নামাজ পড়ে? মজ্জিন করে আসল কথা তো আমি আজান দিলে কেউ আমার আইডিয়াই চেতন পাইনি, মানে মজ্জিন আজান দেয় ওর বেটাই নামাজ পড়ে। আমি বলি এই জন্যই তো কুত্তে লুকমা দিছে রে। আল্লাহ বলতেছে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি সবচাইতে ভালো দাওয়াত আযান দিবা আর তোমার পাটা নামাজ পড়বে না, এই জন্যই কুত্তে হু হু করতেছে। তোরে কোন কথা বল না কেন? আপনাকে নাটোর বড়াই গ্রাম, আমি বলেছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তার মতো তারা, খালি এই কথা বলছি ভাই, ফজর নামাজ বাদ দা ঘুম পাড়ে তারা কুত্তার মতো তারা। এই কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তে আসে, আমি যেই ওয়াজ শুরু করি ওরা ভুক ভুক শুরু করে। আমি বললাম কে রে এরা খেপলো কে? মানে 4 কুত্তা আমাকে বুঝাচ্ছে হুজুর আপনি কি করলেন, আপনি কোরআন পড়েননি? কোরআন পড়েন নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে এরা কুত্তার চাইতেও জঘন্য, এইটা আপনি কোরআন পড়েননি? আপনি কুত্তার মতো করলেন কেন? আমরা কুত্তা হতে পারি কিন্তু বেনামাজের মতো না। এই কথা যেই কোচে কুত্তা উঠ। আমি তখন বললাম ওরে বাবা রে, ফজর নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে তারা কুত্তার চাইতেও খারাপ তারা। একজন ছেলে কথা ঠিক, কেবা তুই ফজর পড়িস কেরা? সোনার চান রাগ করিস না বাবান, আমি তোমাকে এলাকাত কোনোদিন আসিনি সোনার চান, আজকে তোমাকে মসজিদের মধ্যে দেয় নামাজ না। 18 সালের মসজিদ রে, 18 কালেকশন, এ কালেকশন করতে 2 মিনিট সময় লাগবে দেখি। এই কমিটির মধ্যে একটু এরকম এরকম করতেছে, মানে একটা বক্তাও আদায় করে না। আমি যে মাদ্রাসার মাহফিল, অথচ একটা বক্তাও টেকার কথা কয়নি। আমি তো চিন্তা করতেছি এই চাপ তো আমার উপরে পড়বে। না 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 ঠিকই আছে বাবা, শোনেন এই যে শোনেন, আমি এই যে ঘড়িতে এখন বাঁচতেছে 11:30, আমি একটা পর্যন্ত ওয়াজ করবো, অসুবিধা আছে? আপনারা কি মনে করতেছেন এ পর্যন্ত আমি ঘড়ির দিকে একবার তাকাছি? আমি সেই বক্তা কেন ভাই? কিন্তু এর কে মন খালি এই এই করতেছে, কারণ বসার জায়গা দেবার পারেনি। 2-4 জন খাড়া হয়ে আছে, ওরা তো মাঝে মধ্যে আর কতক্ষণ খাড়া হয়ে শুনবো, রাগ করা হয়তো সিগারেট খাবার দেয় না চা খাবার দেয়, এরা মনে করলো চলে গেল রে। এই যে ভিতরে উসখুস করতেছে, এই উসখুস বন্ধ করার জন্য 2 মিনিট একটু চাদর ব্যাগলে আপনাদের কাছে যাবে। মাদ্রাসা কোরআনকে মহব্বত করে বাপমা যাদের কবরে গেছে, বাপমার কবরকে জান্নাত বানার জন্য এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনারা প্রাণ খুলে দান করবেন। রাজি আছেন? যার কাছে ব্যাগ যাবে, কারা কারা একটা হ্যাঁ আদায় শেষ হয়ে গেছে, এখন আসেন আমি এক টানাবাজ করি না কি কোন? হ্যাঁ এই যারা বাইরে দাঁড়াচ্ছেন, ভিতরে কিছু জায়গা বাড়াচ্ছে মনে হয়, আসেন আসেন সবাই জিকির করে, একটু জিকির করে সাইজ হন, সবাই সাইজ হন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কি কোন হাসান? না ওটা ওই যখন আমি কব না বাবা কালুরি আর নিচে নামিস না, তখন অর্থাৎ আমার আগেই দেয়। ঠিক আছে, মানে ওয়াজ করাই লাগবে। কালু রে আর নিচে নামিস না বাবা। মায়েদের মধ্যে মেয়েরাই আদায় করবে, মেয়েদের মধ্যে মেয়েরাই আদায় করবে, জোরে কোন ঠিক কিনা? আপনি সবগুলো এখন করবে গেলে হবি না তো, জায়গা বুঝা বাদ দেওয়া লাগে। এবারে আমি এই বক্তা মানে বুঝতেছে কখন যা মার দেওয়া লাগে সেটা আপনি বুঝতেছেন না। কি ভাবছেন? মাশাআল্লাহ, আল্লাহ গোটা বিশ্বে কোরআনের খাদেম কবুল করুক, ধরে কোন আমিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, মনে আছে না ভুলে গেছেন? ওমর ফারুক বললেন রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? অন্য নামাজের আজান 15 মিনিট আগে দেয়,
কিন্তু ফজরের আজান 8 ঘন্টা আগে দেয়। আর মাগরিবের আজান দিয়া যদি কেউ মনে করে আসরের মতন, জোহরের মতন, এশার মতন 15 মিনিট পরে যায় নামাজ ধরবো, যা দেখবে মসজিদ আছে, মুসল্লি নেই। আপনারা বলেন তো, 4 ওয়াক্ত নামাজের আজান দিয়ে দেরি করে নামাজ পড়া হয়, কিন্তু মাগরিবের আজান দিয়ে দেরি করা যায় না কেন? কারণ কি? কারণ অবশ্যই আছে রে ভাই। লাইলাতুল মেরাজ থেকে নবী যখন ফিরে আসলেন, 5 ওয়াক্ত নামাজের বয়ান করতে গিয়ে মাগরিবের কেন সময় কম এটা বললেন, মাগরিব কেন 3 রাকাত এটাও বললেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 রাকাত হলো জোর, ফজর 2 রাকাত হলো জোর, আসর 4 রাকাত জোর, জোহর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর। জোর বোঝেন না? কিন্তু মাগরিব কি? আচ্ছা বেজোর কেন হলো? আপনারা তো বোকা মানুষ, কিছুই কর না, কিন্তু সাহাবীরা নবী কেটে দিছে, হুজুর হুজুর এটা 3 রাকাত কি জন্য হলো হুজুর? হাই রে হাই, 3 রাকাতের বয়ান করবার দিয়ে হুজুর যা কথা কছে ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? আপনারা বলেন তো, বারান্দায় আর সামনে কাতারের মধ্যে কম বেশি আছে না নাই? অনেক মুসল্লি দেখবেন মসজিদে আগে আসে, তারপরে সামনে কাতারে যায় না। আমার এলাকার অনেক ছেলেরা খালি বারান্দাত, কে পারে বারান্দাত কেন? হুজুর সামনে কাতারে নামাজ পড়বার দেওয়া বিপদ হুজুর। এ নামাজ শেষ করেই ফট করে সুন্নতের নিয়ত করে, আমরা বার হওয়ার চালার পারি না। এত মানুষ ডেঙ্গা বার হওয়া যায়, এই জন্য বারান্দার থাকি হুজুর, সালাম ফিরালেই চট করে যাওয়া যায়। ইমাম গাজ্জালি বলেছেন, মসজিদের ভিতরে যারা নামাজ পড়বে তারা হলো মুসল্লি, আর বারান্দায় যারা নামাজ পড়বে তারা হলেন ফাওয়াইলুল লিল মুসল্লি। আপনারা কোনটা হবেন, মুসল্লি না ফাওয়াইলুল লিল মুসল্লি? হ্যাঁ মুসল্লি। জুম্মার দিনে সেটা বোঝা যায়। কি সুন্দর করে স্যান্ডেল থুই, বার হয়ে দেখি একটা উঠি আর একটা, মানে এত ফোর্সে গেছে, পার স্যান্ডেল কুড়ি লাত্তি মারে বাইর হয়ে গেল। মসজিদের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে ফজরের গুরুত্ব বেশি, একটু খেয়াল করেন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে যদি নামাজ পড়তে চান, মসজিদের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢুকতে চাইলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আল্লাহর আইনে ঢুকতে গেলে আগে কোন পা? আপনি দল করেন বামপন্থী, যেই দলের মধ্যে লিল্লাহি তাকবীর নাই, আর মসজিদের মধ্যে আপনি ডান পায়ে ঢুকতেছেন, আল্লাহ কই তোর নামাজ লাগবি না। তুই বামপন্থী দল করে ডান পায়ে ঢুকিস করে মুনাফিক। যাকে তুমি হাজার ইমাম বলেন, সেই ইমাম যে দল করে মুসল্লি ওই দল না করলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার নামাজ হবে না। কারণ নেতাকে অনুসরণ করতে গেলে খালি নামাজ অনুসরণ করলে হবে না, সব দিক দিয়ে তাকে এতে আট করা লাগবে। ধরে কোন ঠিক কি না? রাসূল এক দল করেছে, আবু বকর আর এক দল করছে নাকি? আর এখনকার ইমামগুলো সব দিলত যাবি, আর মুসল্লিগুলো খালি দাঁতত খিলাল মারবি। আমাকে হুজুর ধরা পড়ছে রে, আর একজনকে ধরা পড়বি না, ওই কোন দল করে কে রে শালা, তুই কোনটা করিস? ডান পায়ে, জোরে কোন পায়ে? ডান পায়ে শুধু ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়াটা জানেন? মুগত মাস্ক দিয়া, বুঝলেন? ওই মুগতিকে মাস্ক দিয়া এই দোয়া পড়তেছে একজন করোনার সময়। আমি বললাম, চাচা মুগত মাস্ক দিয়ে কি পড়তেছেন? তাই করছে, বাবা আল্লাহুম্মা তাহলে আবু আওয়া রহমাতি। আল্লাহুম্মা তাহলে আবু আওয়া রহমাতি মানে কি? করছে এটা এমন একটা দরজা, রহমতের দরজা। রহমতের দরজা, গজবের চিহ্ন মুগত কে? আপনারা বলেন তো, করোনা কি রহমত না গজব? তাহলে গজবের গোমায় মুখত দিয়ে রহমতের দোয়া পড়তেছেন, আপনি টাটকা মুনাফিক। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? কি বাসা চায় এক মুখ ধরে আমার সাথে। আপনারা এখন মুখত মাস্ক দিয়ে ওই দোয়া বললে ওর মুখের সাথে আমলের মিল আছে। এই ডান পা দিয়া দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে
রাখাল সামনে কাতারে যাবার চায়। রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দার থাকতে ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখলাম কি। বারান্দার থাকতে মনে করেছিলাম ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা বলেন, এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে? সারাদিন ভিক্ষা করছে মানুষের কাছে। বউ কয়, মানুষের কাছে ভিক্ষা না করে বাদশাহ শাহজাহানের কাছে যান। তো বইয়ের কথা মতো ফকির বাদশাহ শাহজাহানের দরবারে গেছে। প্রধানমন্ত্রীকে বলতেছে, বাদশাহ শাহজাহান কোন জায়গায়? বলে, ওই যে একটা ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে এখন বাদশাহ আছে। ফকির বাদশাকে দেখতে গিয়ে জানলার ফাঁকটা তাকায় দেখে বাদশাহ দুইখানা হাত তুলে কাঁদতেছে। ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির ফকির বলে কাঁদতেছে। ফকির মনে মনে কয়, এতদিন বাহিরে থেকে তাকে বাদশাহ মনে করেছিলাম, আজকে ভিতরে ঢুকে দেখলাম আমিও যাই তাই। আমিও ফকির, ইও ফকির। আপনারা বলেন, এটা ভিতরে না ঢুকলে বোঝা যায়? ফকির কয়, না, এই শালা ফকিরের কাছে আমি কি ভিক্ষা চামরে? যার কাছে কান্দে হামো তার কাছে কামো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ভিতরে না ঢুকলে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে না ঢুকলে আমরা বুঝতে পারবো না। মানুষ কোনোদিন বড় হতে পারে না, বড় একমাত্র আল্লাহু আকবার। জোরে বলেন, কথা ঠিক কিনা? ফকির বার হচ্ছে না, তো ফকির। দারোয়ান বলতেছে, বাবাজি, বাদশার সাথে দেখা হচ্ছে। ফকির কয়, কে রে, দরজা পাহারা দেখাস, ভিতরে খবর জানিস? তুই যে খালি দরজায় পাহারা দিস, ভিতরে খবর জানিস? যাক, বাদশা বলে পূজা করতেছিস, আমি ভিতরে ঢুকে দেখলাম ফকির হয়ে কাঁদতেছে। ভিতরে তো ঢুকিস না, খালি দরজার থাকিস, ভিতরে ঢোক। আরো দারোয়ান আছিল, দারোয়ানের সেই দেহ, বোঝেন না? এই মৌলবাদী ঢুকছে রে, সমস্ত দারোয়ান একত্র হয়ে ফকিরকে লাত্তি মারে, কিল মারে। ফকির কয়, যতই মারিস না কেন, নিজের চোখে দেখা জিনিস, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে দেখা জিনিস। তোরা মানুষের রাজনীতি করতে পারিস, কিন্তু কোরআনের পাখিরা কোনোদিন আল্লাহর রাজনীতি ছাড়া মানুষের রাজনীতি করবে না। বলে কোন ঠিক কি? জেল হবে, ফাঁসি হবে, রিমান্ড হবে, নিজের চোখে দেখা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, নিজের চোখে দেখছি। তোরা হান মারিস, মার। দারোয়ান যতই লাগতে পারে, কিল মারে, ফকির ততই চিল্লায় বলে, নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না। এমন সময় বাদশাহ শাহজাহান বলে, রে দারোয়ানেরা, কাকে মারতেছো, কি জন্যে মারতেছো? দারোয়ানগুলো বলে, যাবো না, আমরা খালি মারতেছি, আপনি শুনলে তো মারেই ফেলবেন। বলে, অপরাধ কি? বলে, আপনি নাকি ফকির। বাদশাহ শাহজাহান দৌড়ে এসে টুটি চাপে ধরছে, কে রে? তুই জানিস না আমি মোগল সম্রাট শাহজাহান? এই আমি ফকির কেমনে রে? ফকির কয়, ওই ঘরের ভিতরে আপনার মতোই একটা মানুষ দেখলাম, বারে আপনার মতোই, দুই হাত তুলে বলতেছে, আমি ফকির, আমি ফকির। বাদশাহ শাহজাহান হাত থরথর করে কাঁপে। দারোয়ান বলল, হাত কাঁপে কেন? বলে, মুনাফিক, আমি মুনাফিক। আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ততক্ষণ আল্লাহর ঘর থেকে বার হয়ে গেলে বাদশা হয়ে যায়। আজও বাংলাদেশের নেতারা মসজিদের মধ্যে গিয়ে ফকির সাজে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর ক্ষমতার অহংকার করে। এরা আস্ত মুনাফিক। জোরে বলেন, কথা ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি কান্দো, আর আলেমদের তুমি বান্ধো। ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, ভিতরে না গেলে তো বোঝা যায় না। এবার রাখাল যাইতে যাইতে সামনে কাতারে, মেহরাব বরাবর যে সামনে কাতার, ওই কাতারে রাখাল 2 রাকাত ফজরের সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো, ফজরের নামাজ হলো 4 রাকাত, তার মধ্যে ফরজ হলো 2 রাকাত, সুন্নত হলো 2 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ওই 2 রাকাত সুন্নতের দাম দেওয়া যাবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময়
একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকেছে, মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদে ঢুকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? আমার জায়গাতে এটা কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে একমাত্র ইমাম ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূল করে গেছে যে আমার আবু বকর যতদিন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর তার পিছনে দাঁড়াবে, তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কারো নাম বলেন না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কান, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান। খুতবার মধ্যে আপনারা শোনেন না, আল হায়াউন ওসমান। ওসমানের খুবই শরম, যেমন নরম তেমন শরম। ওসমান করে মনে মনে কয়, আমার জায়গায় বসে আছে, ওই ভাইকে আমি তুলে দিই কেমনে? তো দেখে রাখার পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। কয়বার? মানে কোনো দিনও দেখেনি, আজকে প্রথম তো, এই জন্য বারবার তাকাচ্ছে। এরকম একবার তাকাতে রাখা, একবার তাকাতে রাখা, মানে মূর্খ লোকের দিকে তাকালে কিন্তু খেপে যাবি। ধরে কোন ঠিক কিনা? 2 বার যেই তাকাচ্ছে, 3 বার তাকাতে রাখার লাভ। বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? চিন্তা করেন, আপনি যদি আলেমের দিকে, নেতার দিকে সারা রাত তাকা থাকেন, তারা রাগ করবি না। কিন্তু একটা মূর্খ লোকের দিকে 2 বার তাকান, ওই খেপে দেবি। ধরে কোন কথা ঠিক কি? রাখাল যখন চিল্লায় বলে, এই মিয়া আমার দিকে বারবার তাকাস কেন মিয়া? ওসমান গনি থর থর করে কাঁপতেছে আর বলতেছে, ভাইজান বারবার 3 বার তাকানোর কারণে আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। যেই শুনছে রাখাল, মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। ধরে কোন কি হওয়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবক, আপনার যদি অভিভাবক হন, তাহলে আপনাকে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নেই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, খালি দেখেন, খোঁজা দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা, আর বকনা মানে আপনার বেটি। এই 3টার উপরে আপনার রাখালি করা লাগবেই। জোরে কান, কথা ঠিক না? কথা কান। আপনি রাখাল এশার নামাজ মসজিদে পড়েন, আর আপনার গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, আপনার কিছুই করা লাগবে না। কথা কান, কিছু করা লাগবে না। যেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের চ্যানেল বাংলাদেশের নারীরা দেখবে, আর আপনি রাখাল হয়ে গাভী কিছুই করবেন না। গাভী মানে আপনার কে? জোরে কান, গাভী মানে কে? আপনার আইডিয়া। আপনি মুরব্বী মানুষ, ফজরের নামাজ জামাতে পড়েন, কিন্তু আপনার আইডিয়া রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে। আপনার ছেলের চোখ বন্ধ হয়নি, কিন্তু যেই খেলা শেষ, আর নাই রে, শব্দও নেই। ফজর আজান হয়ে গেল, আপনি মসজিদে যাওয়ার সময় দেখেন আইডিয়ার খবর কি? জানলা দিয়ে দেখতেছেন, আগা মাথা কিছুই নাই। মানে আজান শুনে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। আজান শুরু মেয়ে দেখলে মাথার উপর দিছে, এখন পাও বার হচ্ছে, পাও টেনে বুকের কাছে আনছে।
ওই আঙ্গাক যদি আপনি সাইজ করবার চান কি করা লাগবে? 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে অরহর রাখালে কি করবেন? আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে চুপ 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 করে ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকার ল্যাপ টান দেবেন, ল্যাপ টান দিয়ে দেখতেছেন লাভ ধরে আব্বা করতেছেন কেন? 3টা পর্যন্ত ওই বিধর্মীদের খেলা দেখলি, আর আসসালাতু খায়রুম মিনান শোনার সাথে সাথে কুত্তার মতন আমল শুরু করলি। সাইড থেকে কুত্তার সাইজ, ল্যাবের মধ্যে তোর সাইজ। আমাকে আব্বা করে ডাকবি, আমার কামাই করা ভাত তরকারি খাবি, হ্যাঁ আমার টাকা নিয়ে ভার্সিটিতে পড়বি, আর ল্যাপের মধ্যে ঘুম পাড়বি। আপনি রাখাল সাইজ করে আইলিয়া ওপরের আবাদ খাবি করে মেঘে পিঠা নিয়ে আসবেন ভালো জায়গায়। আপনি দেখতেছেন 17 বছর একটা বকনা, আপনার মেয়ে কার আমল করতেছে? ফাতেমার আমল করে না পরিমণির আমল করে? বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? আপনার মেয়ের বয়স হলো এখন 17, আবেগের বয়স, আবেগ। মন চাইলে ফেসবুক দিয়ে ভেনানার সাথে প্রেম করবি, জোরে কোন ঠিক না? এখন কতগুলো ছেলে হতে ভাই ভিক্ষা করা বাপ খায়, ওই ফেসবুকে নায়কের ছবি দিয়ে ওই এখন প্রেম করে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও, মুখে তোমার ভালোবাসা অন্তর কুকিলের মতন, এরকম গান আছে না নাই? এখন আপনার 17 বছরের মেয়ে, আপনি বাবা হিসেবে রাখালি করে দেখেন তো আপনার মেয়েটা পরিমণি হচ্ছে না ফাতেমা হচ্ছে? আল্লাহ রাসূল মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকে রাখালি করবেন, নিজের মাত্র 9 বছরের মেয়ে হাতের মধ্যে চুরি দিয়া মুচকি মুচকি হাসে। নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘরের মধ্যে ঢুকলো না। বারান্দায় ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। বলা মাত্রই ফাতেমা হাতের চুরি খুলে মাটিতে ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি এত কষ্ট পাইছেন ওইটা ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় আমার কাছে আয়। নবীর কাছে যখন ফাতেমা আসলো, আল্লাহ নবী বললেন, ফাতেমা এই 2টা চুরি আমি যত্ন করে রাইখা দিলাম মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরাবো। ফাতেমা বলতেছেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য পরিমণি হওয়া যাবে না। কথা কন না কেন? আপনার মেয়ের বিয়ে হয়নি, ওই হাইহিল পরে প্লাজো জামা পরে কিলকিল করে ঘরে কার জন্য? আপনি দেখছেন আপনার মেয়ের অন্যা কিভাবে দেয়? কে ভাই মন খারাপ করেন না রে, রাখালি করা লাগবে রে, রাখালি না করলে জাহান্নামে যাওয়া লাগবে। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, যেই বলছে আমি হলাম রাখাল। ওসমান বলতেছে, ভাইজান কোনোদিন তো দেখিনি, আজকে প্রথম দেখতেছি, এইবার 3বার তাকাতি ভাই। রাখাল বলতেছে, আমার দেখবা কেমনে? আমি বারান্দাত পড়ি। বারান্দাত পড়লে দেখা যাবে। আজকে সামনে আছি কি জন্য জানো? দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়েনি এই কষ্ট করে সামনে আসার। ওসমান গনি বলতেছে, আজকে দেখা হবি তার গ্যারান্টি কি? রাখাল কাছে আমার চোখের পাওয়ার ভালো, দেখা হবি না মানে? ওসমান গনি বলে, ভাই কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। রাখালকে কি কইলা? হয় কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয়নি। রাখাল বলতে, আমার দিকে তাকাও তো দেখি। ওসমান গনি তাকালে, চোখের মুনি তো ভালোই আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। জোরে বলেন, ওসমান গনি দেখতে চায় কাকে?
আর রাখাল দেখতে চাই ওমরকে। দুইজনের দেখা কিন্তু একরকম না। রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ওয়াসজুদ ওয়াক্তারিব। তোমরা যখন নামাজের সিজদা দিবে, ওই সিজদার ভিতরে নামাজের মালিক আল্লাহ দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে রহমতের কোলে নিছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন দাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় কাকে? জোরে বলেন। রাখাল বলতেন, ভাইজান আজকে আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখাইয়া দিব, আপনি আমার হাত ধরেন। দেখেন মোশন কি, আজকে আমিও দেখব, আপনাকেও দেখাই দেব, আমার হাত ধরেন, ধরেন হাত। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের অর্থ কি? যে ইমানদার বান্দারা আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন সাদিকিন সত্যবাদী কারা, ভিতরে না বাহিরে? 3 বছর পর একটা বাড়ালো। আমাদের বাংলাদেশের অনেক বড় বড় নেতা বললে মানুষ আলহামদুলিল্লাহ কয়, আর যখন ভাই হুজুর বাড়ালো, রে আই ফেসবুক গরম রে। শোনেন, সত্যবাদী সাদিকিন তারাই হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা। জোরে বলেন কথা ঠিক কি না? অকুনু মা'আস সাদিকিন। কি সত্যবাদী বলতে কি বুঝতেছেন? সাদিকিন বুঝতেছেন না? কার সাথে থাকা লাগবে? আরে এই আয়াতটা দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছে? যারা ইমানদার, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, ভালো মানুষের সাথে থাকো না খারাপ মানুষের? ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বিশ্বাস করে, আল্লাহ এতদিন আমার যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আজকে এমন একজন মানুষ পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। ভালো মানুষ যারা সবাইকে বিশ্বাস করে তারা। জোরে কোন ঠিক কিনা? ওসমান গনি রাখালের হাতটা চাপে ধরে আস। কিছুক্ষণ পরে নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের জামাতের যখন সময় হয়, তখন একজন ব্যক্তির মশান কিন্তু বাড়ে। আপনারা বলেন তো সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হলো মুয়াজ্জিন। বাড়ে, বেতন যতই কম দেন, ওর মশান নাই। আমাকে এলাকায় এক মুয়াজ্জিন, ওই যখন আকামত দিয়ে বুঝলেন, তার আগে কয় আমি একদিন কইলাম, কে ভাই এত জোরে কোষকে? ভাই বেতন কম হুজুর, মনের মধ্যে শান্তি পাই। আমি যখন বলি কাতার সোজা করেন, তখন সবাই পায়ের গোড়ার সাথে গোড়ানি মিলে, তখন ওকে বেতন কম দে, হে আমার কথা মতো। আর একটা মোশন কি জানেন? মোবাইল বন্ধ করেন। তখন দেখি এমপিও টিপ দিচ্ছে, পুলিশও টিপ দিচ্ছে, নেতারাও বেতন কম দেশ দে, হে আমার কথা মতো বন্ধ করা। মুয়াজ্জিনের বেতন কম হলে এক সময় কিন্তু মশান বেশি, যখন আকামত দেয়। জোরে কথা কন না কেন? একেবারে মুয়াজ্জিন সাহেব বলতেছেন, যখন আকামত শুরু করে দিয়েছেন, মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। জামাত যখন শুরু হবে, মুয়াজ্জিন আকামত দিচ্ছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর মুয়াজ্জিন খালি বারবার মেহরাবের দিকে তাকায়, খালি বারবার তাকায়। উমর ফারুককে দেখতেছে, কিন্তু মুয়াজ্জিন তো জানে না ওটাই ওমর। রাখাল তো আর জানে না ওইটাই উমর। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাদিস সালাহ, কদ কামাদিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার।
ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিছে। হাত ছাড়ে দিয়ে বলতে কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহ আকবার কয়, আকামতি শেষ হয়নি, কেবল কত কামাতি সালা কয়, আর তুমি আল্লাহ আকবার কও, তার মানে রাখাল কয় এই জন্যই তো তুই কানা রে, এই জন্যই তুই কানা, কয়েক বছরে নামাজ পড়িস এখন মতো দেখতে পারিস না আমি কি জন্য আল্লাহ আকবার কইলাম মিয়া, তুই জানিস না? এই কথা রাখাল যেই মাত্র বলেছে সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই কারে উপহাস করে কানা কানা বলতেছিস? তুই যারে কানা কানা বলতেছিস তুই কই মহামানবকে চিনিস? রাখাল কান্দের বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি ওই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছিলাম, যারা হজ করেছেন এখানে, যারা হাজী সাহেব আছেন, ওমরা করেছেন, হজ করেছেন, ওনারা সবাই বলতে পারবেন জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী ঘুমায় আছে। কত হাজার? কমপক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। সর্বপ্রথম যার কবর, ওই কবরটা হলো ওসমান গনির কবর। ওই কবরের পাশে যখন কেউ দাঁড়ায়, কবর থেকে একটা তাওয়াজ্জু এসে তার গোটা দেহ থরথর করে কাঁপতে থাকে। ওসমান গনি সাধারণ কোনো মানুষ না রে, ওসমান গনি হলেন আল্লাহর নবীর ডবল জামাই। আল্লাহ রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করতে গিয়া, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, দুনিয়ার সবাই ফকির। এই কথা হলো আল্লাহর কোরআন। কিছুক্ষণ পরে রাসূল বলতেছেন, ইল্লা ইল্লা ওসমানু গানিয়ুন, এক ধনী আছে আসমানে আর এক ওসমান ধনী হলো জমিনে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী তো আল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? রাসূল বললেন, তাহলে শোনো, আমি মসজিদে নববীতে বসে আছি, এমন সময় একজন সাহাবী আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হলে আমি খাইনি গো নবী, যদি পারেন আল্লাহর রাস্তা আমাকে একটু সাহায্য করেন। নবী সঙ্গে সঙ্গে এভাবে পাঞ্জাবি উঠাইলেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহেব বলতেছে, রাসূলুল্লাহ, আমি যে কি কষ্টে আছি তার চাইতে আপনি বেশি কষ্টে আছেন। এই কথা বলে সাহাবী যখন যাবার চায়, রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাহাবী রে, তুমি আমার কাছে সাহায্য চাইলে আর তোমাকে খালি খালি ফেরত দেওয়া যাবে না, একটু বসো। সাহাবী যখন বসে গেছে, নবী ডাক দিলেন, আলী, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আলী রে, তোমার ভাই আজকে কয়েকদিন হলে খায় নাই, আমার কাছে খাবার চাইছে, আমি তো খাবার দিবার পারলাম না, তুমি ওসমানের কাছে একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে আমি নবীর নামটা লিখে দাও। আলী যখন চিঠি লিখে গরিব সাহাবীর হাতে দেয়, গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজন ঝগড়া করতেছে। ওসমান গনি বলে, কেশিয়ার, 4 আনার হিসাব না দিলে আজকে তোর ছুটি হবে না, 4 আনার হিসাব দে। গরিব সাহাবী চিঠির দিকে তাকায় চিন্তা করে 2,000 টাকার অঙ্ক বসায় দিছে, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়তেছে না, এ কোনোদিন 2,000 টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনি এমন কৃপণের কাছে আমারে পাঠাইছেন যে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়তেছে না। আল্লাহ নবী বলে, তুমি কি চিঠি তারে দেখাইছো? বলে, পরিবেশে চিঠি দেখাবার পারলাম না। নবী বলেন, আবার যাও। গরিব সাহাবী আবার ওসমান গনির কাছে গিয়ে দেখে ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, এই কেশিয়ার, 4 আনার হিসাব দে। কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। 1/2 ঘন্টা হয়, এখন পর্যন্ত 4 আনার হিসাব ছাড়ে নাই। ও তো 2,000 টাকা দান করবে না। নবীর কাছে যদি যায় তাহলে নবী আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায়। আমার এলাকার এক ফকির 1 দরজা ভিক্ষা চায়, 2 দরজা বাদ দেয়, আবার 1 দরজা চায়। আমি বললাম, কে রে ভাই, মাঝখানে 2 দরজা বাদ দিলি কেন? আল্লাহর রাস্তায় মাফ করছি হুজুর। তোকে মাফ করলি কেন? করে আমার চাইতে বড় ফকির হুজুর, আপনি তো ফকির হননি, বুঝবেন না। আমি এই 2 দরজা না হলে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই বলছে মাফ করো। যে শালারা ফকিরের কাছে মাফ চায়, আমার সময়ের দাম নেয়।
আমি এই জন্যই 2 দরজা তালাক দিছি। আমি জানি তুমি তো তালাক দিছা, আল্লাহ রহমত বরকত থেকেও ওই 2 বাড়িকে বঞ্চিত করেছে। জোরে কোন কথা কন না কেন? মনে করতেছে আবার যদি নবীর কাছে যাই তাহলে নবী তো আবার ওসমানের কাছে পাঠাবে, দরকার নেই। গোপন পথ দিয়ে যখন সিটি পকেটে নিয়ে পলায়ে যাচ্ছে, এমন সময় হযরত আলী রাস্তার মাথায়। আলী বলতেছে, ভাই রে, আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে ভাই, চেতন পাইলে আবার খাবার চাবে, কিন্তু আমার কাছে একটা টাকাও নাই। তোর যে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময়ে তুই 2টা দিরহাম আমাকে হাদিয়া দে। 2000 টাকা পাইছি, সেখান থেকে 2টা টাকা আমারে দে রে ভাই। গরিব বলতে চাইলি রে, তোমার কি চোখ নাই? আমার হাতে কোনো টাকার ব্যাগ নাই, থলি নাই, পকেটের মধ্যে চিঠি। আলী কয়, চিঠি পকেটের মধ্যে কেন? কয় 2 বার গেছি, এই 4 আনার জন্য কেসেরও ছাড়তেছে না, 2000 টাকা দিবি। আলী বলতেছে, তুই কি মনে করিস নবী চিঠি লিখবার কাছে? এটা নবীর ইচ্ছায়, নবী যা কিছু করে কার ইচ্ছায়? যা এমন ভাবে হাত তুলিছে, গরিব ভয়েই চলে গেছে। যা দেখ ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, হিসাব মিলিছে। আপনারা বলতেছেন, হুজুর ওসমান 4 আনার হিসাব নিয়ে এত পাগল কেন? যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তাদের 4 আনার হিসাব করে যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ইচ্ছা মতো 10,000 দিন, আর মোবাইল কোন এই ছবি তোল, যাকাত দিচ্ছি, তোর একটা যাকাত আদায় হবি না পাগলা। যাকাত দিবার গেলে হিসাব করে 2.5 টাকা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? গরিব সাহাবী যেই মাত্র চিঠি খানা দিছে, ওসমান গনি চিঠি হাতে নিয়ে চিঠির ভিতরে লেখা পড়ে একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, চিঠির নিচে নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, চিঠির মধ্যে 2000 অঙ্ক দেখা তোর মাথা খারাপ। মনে মনে করে 4 আনার জন্য কিসের ছাড়িস না, আর 2000 টাকা থেকে বারবার শুনতে চাষকে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আমার টাকার দরকার নাই। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ চিঠি দেওয়ার পরে যখন জানতে চাই আপনার নাম বলেছি, জানতে চাই আবার আপনার নাম বলেছি, জানতে চাই রাগ করে আপনার নাম বলেছি, এরপরে যখন জানবার চাই আমি আর নাম বলি নাই, আপনার কাছে রিপোর্ট দিলাম, এমন বেয়াদবের কাছে আমারে কেন পাঠাইছেন? রাসূল কান্দে আর বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না। নবী যখন কান্দে, আমার এমন ওসমান তো এমন হওয়ার কথা না। এমন সময় ওসমানে 1 বস্তা টাকা নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়। রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু তুমি 1 বস্তা টাকা নিয়ে আইছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে ততবার 2000 করে টাকা বাড়ায় দেব। হুজুর আপনাকে আমি এত ভালোবাসি, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। আমার ভাই 3 বার আপনার নাম বলেছে, 3 বার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার সামনে, আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। গরিবও কান্দে, নবীও কান্দে। গরিব কান্দার বলে, আল্লাহ রে কি দেখলাম, আর কি হয়ে গেল? নবী বলতেছে, আল্লাহ যে ওসমান আমাকে এত ভালোবাসে, আমার নাম শুনলে 2000 টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে, হাবিব আপনাকে ভালোবেসে 2টা করে 1000 টাকা বাড়ায় দিল, আপনি কিছু দিবার না পারলে কি হবে? আমি আল্লাহর গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। আজকে সেই নবীর এতিম মাদ্রাসা, নবীর নাম শুনলে ওসমান যদি 2000 করে দেয়, আর সেই নবীর এতিম মাদ্রাসায় ওসমানের সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় 2,000 টাকা দান করার কি কোনো লোক আছে ভাই? তাই হুজুর ওয়াজ করেন সারা রাত চলবি, আমল বিরার কান, কিন্তু আমলের ব্যাপারে আমরা নাই।
কেরে 2000 টাকা দেওয়ার কোনো লোক নাই? কত দিবেন? 5000। লিল্লাহি আকবার। শফিকুল ইসলাম 5000 টাকা করে বলেন মারহাবা। তাহলে বড় ভাই কি দিবে? এই জায়গার তো কাম কান্না। এখন তোমারটা কো বাবা? এই পুরি গেল 2000। ছোট, ও সবার ছোট 2000। এটা মেজো, আর এটা তাহলে 2000 5000 কত হবে বাবা? কো 10,000। লিল্লাহি আকবার। একই পরিবার থেকে 17,000 টাকা পাওয়া গেল। আল্লাহ উসমান গনির সঙ্গে এদেরকে জান্নাত দাও, জোরে কর আমিন। আপনি কোন তরিকাতে আছেন? সভাপতি নাকি? আমি মসজিদের সভাপতি, তোর সামনে। আর এই মাদ্রাসা এই মাদ্রাসার সভাপতি সদস্য। সদস্য কোন একটা কি যেটা? 2000। মাশাআল্লাহ, ওসমান গনির সাথে জান্নাতে যাওয়ার জন্য 2000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন। টাকা কি হলো কি সব বাকি থুবি না? 2-1 হাতত দিবি, কে বলে এদের হাতত দিচ্ছে। মাশাআল্লাহ, আল্লাহ 2000 টাকা নগদে দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। একজনও লড়বেন না ভাই, মনে আছে? মনে আছে? হ্যাঁ, এমন জায়গায় আটকে থুজি, লড়বেন কুটি? না না, যাবেন কেন? এই এলাকাতে কার ওয়াজ আছে এবার? এই সিজন আর আছে? আজকে শেষ ওয়াজ মনে করেন। আগামী সিজন পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? দেখে শেষ মোনাজাত করে হাঁটাতাম, অসুবিধা কি? লেও ভাই, মাদ্রাসার সভাপতি কে? মাদ্রাসার সভাপতি কে? আপনি সভাপতি, তাহলে ভালোই দিয়েছেন। আপনি কি 5000 দিয়েছেন? আর সদস্যগুলো কুটি গেল? সব সদস্য, মাদ্রাসার সদস্য। কেশিয়ার সাহেব, কেশিয়ার সাহেব আসেন। কোন? লিল্লাহি আকবার। মাদ্রাসার কেশিয়ার সাহেব 5000 টাকা করে বলেন মারহাবা। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কোন আল্লাহর পাগল আছে যে আপনার ছেলের আগডম বাগডম গরডম শিক্ষা বাদ দিয়া জালিকাল কিতাবুল আরাইবা বিহুদাল লিল মুত্তাকিন আল্লাহর কোরআনের শিক্ষা দিবার চান? লিল্লাহি আকবার। মা বোনদের যা এখনো গোনা হয়নি, সব একটি করছে, সব মিলে 20,000। তাহলে তো ভালো হলো না। তকবীর কি ফেরত নেবো নাকি? আসেন একটু দরুদ পড়ে আবার আলোচনার দিকে চলে আসে। আল্লাহ আজকে আলোচনার মধ্যে নূর দাও, জোরে গণ আমিন। ওসমান গনি হাতটা ছাইড়া দিয়ে বলে, ভাইজান ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতের মধ্যে কতকামতের সালা বলতে তুমি আল্লাহু আকবার কইলা। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই দেখবার আসে তুমি দেখবার পাও না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? একজন আল্লাহর বান্দা যখন বলে, এই পাগল তুই তাকে তাচ্ছিল্য উপহাস করে কানায় কানা বলতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। বলে, এই ব্যক্তি হলো আল্লাহর নবী ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, কান্দের বলে, আফসোস আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। আমি কোনোদিনও ভিতরে ঢোকার সাহস পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। আমি শুধুমাত্র সারা জীবনের সাধনা হযরত ওমরকে এক নজর দেখতে চাই। ওমরকে দেখার জন্য আজকে সামনে কাতার আইছি ভাই, কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই পথিককে মেহরাব থেকে সরায় দিয়া হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে, হাজার হাজার সাহাবী যখন কাঁদতেছে, রাকাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাকাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যাকে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে
গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে, কান্দের বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে চাইপা ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবেরা কান্দারে বলে আমির আল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, আপনাকে মুনাফিক করা বলা বলতেছে, আপনাকে ভণ্ডের কথা বলতেছে, আর আপনি সেই মানুষটাকে কিছু না বলে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খান। ওমর ফারুক বলে সাহাবীরা রে, ইমানের শেষ পর্যায়ে হলো আমুল বিল আরকান। ওই লোকটার মুখে শুধু কলেমা নাই, কলিজায় কলেমার জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে। আমি রাখালকে দেখেছি, এত কথা হজম করার পিছনে কারণ হলো রাখালের ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। তাহলে ঈমান অনুযায়ী যদি আমিলুস সালেহা, সূরা আসরের 2 নম্বর বিষয়, নেক আমল যদি করতে চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা, ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে। আজকের আলোচনার মধ্যে দিয়ে ডাইরেক্ট না পারলেও অ্যাঙ্গেলে হক কথা আছে না নাই? ওয়াতাওয়াসাউ বিস সবর, হক কথা বলবার গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে। মামুনুল হকের মতন, আমির হামজার মতন আমিও কমপক্ষে 9 বার গেছি, এরকম যাওয়া লাগবে। বিপদ আপদ মুসিবত আসবে, তারপরেও ধৈর্য ধারণ করা লাগবে। মাও যেমন বাচ্চা নেওয়ার আগে ধৈর্য ধারণ করে, কোনোদিনও বাচ্চা হয়নি বাগান, এবারে প্রথম মেয়ের বাচ্চা হবে, প্রথম মা হবে। এখন এই প্রসব বেদনা, ওরে বাবা রে, আমার বউরে আমি কইছিলাম যে প্রসব বেদনা যখন শুরু হয়, বেদনা কোন দিকে হয়? তার বউ কয় আপনি আলেম মানুষের শুনে কী করবেন? আমি বললাম ওয়াজ করা লাগে তো একটু কম। আমাকে ধারণা হলো যে দিক দিয়ে বাচ্চা বাড়াবে ওই দিকে ব্যথা হয়, আর বউ কয় না, এটা ভুল, ব্যথা হয় কলিজার। ওই বাচ্চা কলিজা তখন চুষুক মারে, তখন এক চুষুক বলে মরে যাবো, বিষ খামো, গলার দড়ি দেবো। মানে কোনোদিনও বাচ্চা হয়নি তো, মরবার চাই গলার দড়ি দিয়ে বিষ খাবি, তখন দাদি নেমে দৌড়ে আসে, এই তোর পায়ের তলে জান্নাত হবি। অধৈর্য হলে চলবি? বাপের পায়ের তলে জান্নাত আছে, মায়ের পায়ের তলে ভরত লিয়ে যাস, জোর করে শুয়ে দিয়ে নরম কাপড় ভিজে পানির মধ্যে এরকম কপাল দিয়ে ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধর। ধৈর্য ধরে মা হওয়ার জন্যে এক সময় যখন দাইমা সন্তান টানে, এত কষ্ট হয় কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? বাচ্চা হওয়ার সময় এত ব্যথা, এক সময় মা ধৈর্য ধরে, দাদি নানি দাঁতের উপর দাঁত দিয়ে চিল্লাস না, কান্দিস না, এর তোর সোল হবি, মানুষের জানিবার পাবি রে, ধৈর্য ধর। ওই তখন দাঁতের মধ্যে বাচ্চা বারে, মা আর নাই, মাও বেহুশ। কিছুক্ষণ পরে বাচ্চারে গোসল করায়, ওই বাচ্চা যখন মায়ের বুকের উপর দেয়, বাচ্চার পরশে মা হুঁশ ফিরা পায়। হুঁশ পাওয়ার সাথে সাথে বাচ্চাকে হাত দিয়ে আগায় নিয়ে বাচ্চার কচি মুখে একটা চুমা খায়। দাদি নানি বলে তিরস্কার করে, 1 লাথি মার, তো কষ্ট দিয়ে দুনিয়াতে আসলো, ওই হওয়ার কারণে তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, এখন কুচুমা না দিয়ে লাথি মার, লাথি মার। মা তখন কান্দের বলে, দাদি গো, কষ্টের পরে যে নিয়ামত বুকের ওপর পাইছি, আর দেহের পরশে আমি সব কষ্ট ভুলে গেছি। আজকে কোরআনের আন্দোলন করে জেল খাটে, রিমান্ডে যায়, কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, কেউ রক্ত দেয়। এত কষ্টের পরেও যেদিন বাংলার জমিনে কোরআনের শাসন হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে, সেদিন সব অতীতের কষ্ট মুসলমান ভুলে যাবে। আপনারা কি মনে করেন এত নেতাকে ফাঁসি দেওয়া হলো, এত রক্ত গেল, যাকে বলা হয় মাজলুম দল, শহীদি কাফেলা, জোরে কোন কথা ঠিক কি? আপনারা কি মনে করেন এদের আনন্দ নাই?
যারা চলে গেছে তারা তো জান্নাত গেছে, আর যারা জীবিত আছে যেদিন দেখবে সব কষ্ট ভুলে যাবে, জেলের কথা মনে থাকবে না, রিমান্ডের কথা মনে থাকবে না। পাতা সবের সবর, ধৈর্য ধারণ করে আমরা মোকাবেলা করি, দেখি আল্লাহ কি করে। করবে না? কোনো কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমরা এসেছি যাওয়ার জন্যে, এই যাওয়াটা যেন ইমানের সাথে হয়। যেরকম আমরা গান গাই, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। কি মনে করছেন মরে গেছে? মরে গেছে। সব নাম দুর্গন্ধ হবে, আর কিয়ামত পর্যন্ত কোরআনের পাখির নাম মানুষের কলিজায় কলিজায় থাকবে। আবু হানিফা রহমতুল্লাহ মরে যায় নাই, আবুল মনসুর মারা গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? হোসাইন মরে নাই, ইয়াজিদ মরে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আজও বাংলার জমিনে কোরআনের জয় যারা চায় এরা মরবে না, এরা কিয়ামত পর্যন্ত অমর থাকবে। আল্লাহ তাআলা এই শহীদে কাফেলা কোরআনের আন্দোলনকারী কর্মীদেরকে আল্লাহ ইমানের জজবায় জজবাহিত করুক, সকলকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার পাগল বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার যে মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই মাহফিল, নতুন মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মুসলমানকে এ মাদ্রাসার প্রতি মহব্বতের পাগল বানায়া তাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার তৌফিক দাও। আল্লাহ মাদ্রাসায় নগদে পাকিতে অল্প বেশি যারাই দান করেছে আল্লাহ, এমনকি গামছা ব্যাগের মধ্যেও যারা দান করেছে আল্লাহ, সকলের দানকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সকলকে কবুল করে নাও। এ মাদ্রাসার জায়গা দেনেওয়ালা, মাদ্রাসা করনেওয়ালা আল্লাহ যদি মারা যায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াসল আবেদা সালিহা পর্দা নিশি কবুল করে ফাতেমার চরিত্র দান করো, অসুস্থদের সুস্থতা দান করো। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য যারা জীবন দিল তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ ইহুদির চক্রান্ত থেকে, খ্রিস্টানের চক্রান্ত থেকে মুসলমানদের আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ এই বাঘা উপজেলার উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। পরিশেষে সবাই আল্লাহর কাছে বলেন, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখুনি মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ বাবার বাড়ি ঘর আছে, বাবা নাই কবরে গেছে, বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ মাদ্রাসার মহব্বতের পাগল আমাকে দাওয়াত করে আলমগীর বারবার বাবজান করে ডাকে, আল্লাহ তুমি তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিও। আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সভাপতি আল্লাহ সারা জীবন মাদ্রাসার খেদমত যেন করতে পারে এমন ইমানি শক্তি দান করে দাও। আল্লাহ আল্লাহ তোমার দরবার করি আল্লাহ, যে যুবকগুলো এত সুন্দর করে এত রাত ধরে আজকের আলোচনা শুনলো, এই যুবকগুলোকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করো। এই যুবকগুলোকে শয়তানের হাতে আমরা দিতে চাই না আল্লাহ, যুবকগুলোকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ মর্দে মুজাহিদ সৈনিক হিসেবে কবুল করে নাও। এই যুবকের মাধ্যমে বাংলার জমিনে একদিন কোরআনের পতাকা উঠবে, সে তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও।
আয় আল্লাহ তাআলা, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।